শীতের পরেই বসন্ত, আর বসন্ত মানেই নানা রোগের উপদ্রব। সেই কথা মাথায় রেখেই আজ আমি নিম পাতা দিয়ে যে রেসিপি শেয়ার করব, তাতে আছে নানা রকম উপকারী সবজি। আর সবথেকে বড় কথা, এইভাবে রান্না করে দিলে ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে একদম কচি নিমপাতা নেওয়া হয়েছে, আর নিমপাতাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এইবার পাতাগুলো ডালের থেকে সব ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু কচি নিমপাতাটাই সব থেকে ভালো হবে, আর সেটা কি কারণে পরে বলছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন লম্বা করে পাতলা করে আলু, সজনে ডাঁটা, কুমড়ো, আর বেগুন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন। জল দিয়ে ধুয়ে রেখেছি। এইবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণ কিন্তু একদম অল্প ব্যবহার করেছি। আর তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলোকে সুন্দর করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে ভেজে নেব। কালারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা বেগুনের সাথে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। বেগুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনগুলোকে কিন্তু তুলে নেব। আমরা যেহেতু হাউসওয়াইফ, সেই কথা মাথায় রেখেই কিন্তু পরিবারের সকলে কে কোন সবজিটা খায় না, ঠিক সেই সবজিটা যদি আমরা একটু ভিন্নভাবে তাদের রান্না করে দেওয়া হয়, তাহলে কিন্তু সকলেই খেয়ে নেয়। বেগুন ভাজা তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দিচ্ছি বড় চামচের 1 চা চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। এইখানে আপনারা 5 ফোড়নও দিতে পারেন, তবে যেহেতু তেঁতোর রেসিপি সেই কারণে কিন্তু রাঁধুনি দিয়েছি। গন্ধটা কিন্তু আসবে দুর্দান্ত। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে পাতলা করে লম্বা করে কেটে নেওয়া আলু। আলুটা কিন্তু 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা লালচে করে ভেজে নেব। আলু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি সজনে ডাঁটা আর কুমড়ো। সজনে ডাঁটা ও কুমড়ো আলুর সাথে মিশিয়ে ভাজতে হবে। আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে একদিন নিম পাতার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে। সব কিছু একসাথে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। তারপরে মিশিয়ে নিতে হবে। দেব ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, আর ছোট চামচের 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা স্কিপও করতে পারেন। আর দেব ছোট চামচের 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপরে মশলাগুলো সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব আদার পেস্ট আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তেঁতোতে অনেকে কিন্তু লঙ্কা ব্যবহার করে না, তবে হালকা যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ কিন্তু হয় খুবই ভালো। মশলাগুলো যেন পুড়ে না যায় সেই কারণে দেব সামান্য পরিমাণ জল। আর জলটা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে মশলাটাকে রান্না করে নিতে হবে। মশলার থেকে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দেবো। আর এই পর্যায়ে এত সুন্দর একটা গন্ধ বেরোবে, যেটা নাকি রান্না করার সময় বুঝতে পারবেন। তারপরে এর মধ্যে ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দেওয়া হলো। এই পর্যায়ে দিয়ে দেব উষ্ণ গরম জল, আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেব। এই রেসিপিটা একটু পাতলা ঝোল হলেই কিন্তু খেতে ভালো লাগবে। জল ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গ্যাসের অন্য ওভেনে আর একটা ছোট কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে নিম পাতাগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু অবশ্যই আগে নিম পাতাটা ভেজে তুলে নিয়ে তারপরে তরকারিটা রান্না করতে পারতাম, কিন্তু এতে কিন্তু ওই কড়াইতেই যদি নিম পাতা রান্না করতাম তাহলে কিন্তু
রেসিপিটা ভীষণ তিতো হয়ে যেত। সেই কারণে আলাদাভাবে নিম পাতাটা ভেজে নেওয়া হলো। আর এই দিকে কিন্তু সবজিটা ফুটতে শুরু করেছে, অর্ধেকের বেশি সিদ্ধও হয়ে গেছে। একবার ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু মিশিয়ে নেওয়া হলো। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কচি নিম পাতা নেওয়ার কারণ হচ্ছে কচি নিম পাতায় কিন্তু তেঁতোর পরিমাণটা অনেকটাই কম থাকে। আর নিম পাতাটা কিন্তু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, তাহলে একদমই তেঁতোটা থাকবে না। কত সুন্দর নিম পাতাটা ভেজে নেওয়া হয়েছে। নিম পাতা এমনভাবে ভাজতে হবে যেন ভাজা অবস্থায় মুচমুচে একটা ভাব চলে আসে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এদিকে কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। একটা আলু চেক করে দেখিয়ে দিচ্ছে। নিম পাতা ভাজা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে নিম পাতাগুলোকে সবজির মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই নিম পাতা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ সবজিটা ফুটালে হবে না। আর নিম পাতার পরিমাণ কিন্তু একটু অল্প করেই দিতে হবে। সবজির সাথে নিম পাতাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাস অফ করে দেব। আর সবশেষে দিয়ে দেবো সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মিষ্টি। মিষ্টিটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে একটি প্লেটে সার্ভ করে দেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।